আমরা আজকে দেখব কিভাবে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা নিয়ে কাজ করতে পারি বা একটা গিগ দিতে পারি। আমরা ফেসবুক প্রমোশন নিয়ে একটা গিগ অলরেডি দিয়ে দিছি। আর ফেসবুক প্রমোশন আমরা সবাই জানি কিভাবে করব। আমরা ফেসবুক প্রমোশনের জন্য কী কী দরকার হয় এগুলো আমরা জানি। আজকে আমরা ফেসবুকের ভিতরে যেহেতু আমরা বলছিলাম মাত্র আমরা দুইটা জিনিসই শিখলাম এই পর্যন্ত, যে ফেসবুক প্রমোশন কীভাবে করতে হয়, তারপর ফেসবুক বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে ফাইবারে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ফাইবারে কীভাবে গিগ রিসার্চ করতে হয়, গিগ কীভাবে তৈরি করতে হয়, যাবতীয় আরও ইমেজ এসইও, তারপরে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয় ওইখানে। এগুলো আমরা জানি ফাইবারে যাওয়ার পর। ধাপের মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা সামনে যাইতেছি। আজকে আমরা দিব মানে দেখবো ফাইবার এর মধ্যে, যেহেতু আমরা বলছিলাম ফেসবুক নিয়ে রাখবো দুইটা গিগ, যেমন প্রমোশন একটা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট একটা, তারপরে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের সব ধরনের সোশ্যাল মিডিয়া থাকবে। আমরা এই ক্লাস শেষ করার পর যেহেতু সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে দক্ষ হব, প্র্যাকটিস করবো, বাসায় দক্ষ হব, তখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে ওইখানে একটা গিগ দিব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসাবে যদি আপনি দেন, তাহলে কি করবেন, আপনি ওইখানে মিনিমাম আপনি 4-5টাতে দক্ষ হবেন অবশ্যই। 4-5টা সোশ্যাল মিডিয়াতে আপনি ভালোভাবে একটা কোম্পানির মানে একটা বিজনেসকে যেন গ্রো করতে পারেন, একটা ভালোভাবে আপনি যেন অর্গানিক গ্রো করতে পারেন, এই ধরনের একটা ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। আমরা সবগুলাই পারবো, সবগুলোই আমরা করতে পারবো যখন আমরা এই ক্লাসগুলো ভালোভাবে করতে পারবো। কিন্তু ফেসবুক নিয়ে যেহেতু আমরা দুইটা গিগ দেব, এই দুইটা গিগ দিয়ে কি আমরা ইনকাম করতে পারবো কি না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর আরও অনেক কিছু আছে, এগুলো আমরা শিখবো। কিন্তু এই দুইটা যে আমরা শিখলাম, এই দুইটা নিয়ে কি আমরা ইনকাম করতে পারবো কিনা, বা এই দুইটা নিয়ে কি ইনকাম করতেছে কি না মার্কেট প্লেস থেকে। যেহেতু আমরা ফাইবারে কাজ করব, ফাইবারে এ নিয়ে কি কাজ করতেছে কি না এটা আমরা প্রথমে দেখে নিই। ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করা যায়, কাজে অনেক ডলারই পাওয়া যায়। আপনারা রিসার্চ করছেন, দেখছেন অনেকেই খুব ভালোভাবে কীগুলো সাজাইছে, আপনারা ওইগুলো দেখে রিসার্চ করে সুন্দরভাবে কীগুলো সাজাইছেন। কিন্তু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা নিয়ে, কিন্তু একটা ফেসবুক ভিডিও বিজনেস পেজ, হ্যাঁ ভিডিও তো চলতেছে। ফেসবুক বিজনেস পেজ নিয়ে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে কি হয়, আমরা একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিব, তার বিনিময়ে আমাদেরকে $10, $15, $20 একটা দিবে। ওইখানে বেসিক লেভেল, স্ট্যান্ডার্ড, তারপর থাকবে আপনার প্রিমিয়াম, এইখানে এগুলো আমরা দিব সুন্দরভাবে। এখন কি কি রাখবো আমরা, আমরা সার্ভিসের মধ্যে কি রাখবো, আমাদের ইমেজে কি থাকবে, আমাদের কন্টেন্ট, আমাদের ডেসক্রিপশন, এগুলা কি দিব আমরা, তাহলে আমরা এগুলা যদি আমরা না বুঝি ভালোভাবে, ফেসবুক বিজনেস পেজে খুঁটিনাটি যা আছে এগুলো যদি আমরা না শিখি, তাহলে কিন্তু আমাদেরকে আহ, আমরা ভালোভাবে গিগটা দিতে পারবো না। ভালোভাবে রিসার্চ করার পরে কিন্তু কাজ করার সময় আমরা ভালোভাবে কাজ করতে পারবো না। কিন্তু আমরা জানি ভালোভাবে কিভাবে রিসার্চ করতে হবে ফাইবার থেকে, আর কিভাবে আমরা আমাদের ফেসবুক বিজনেস পেজটা সুন্দরভাবে সাজাইতে পারি এটা আমরা জানি। যেহেতু আপনাদের প্রথমে এই ক্লাসগুলো নেওয়া হয়, আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে বুঝতে পারবেনও। আর যদি সাপোর্ট দরকার হয়, আপনারা নক করবেন, সাথে সাথে ইউটিউব আছে আমাদের, আমরা ইউটিউবে সাপোর্ট নিয়ে নেব। এখন আমাদের দরকার হলো যে ফাইবারে যাব আমরা। আমরা কি নিয়ে গিগ দিব, কি নিয়ে গিগ দিব আমরা আজকে, গিগ রিসার্চ করব আমরা। বিজনেস পেজ Pinterest. আমরা আজকে দেখব ফেসবুক বিজনেস পেজ নিয়ে কিভাবে বিজনেস গিগ দিতে হয়, গিগগুলা কিভাবে রিসার্চ করতে হয়, গিগের মধ্যে কি রাখতে হয়, সার্ভিসে কি রাখতে হয়, ইমেজে কি রাখতে হয়, এগুলো আমি আজকে দেখাই দিব। আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ক্যানভা নিয়ে একটা ক্লাস করার জন্য। আমরা ক্যানভা নিয়ে একটা ক্লাস করব, ওইখানে আমরা ক্যানভা নিয়ে টোটাল ক্লাসটাই নিব। যদি দরকার হয় আমরা আজকে ক্লাস শেষ করার পর আগামী ক্লাসে আমরা ওইটা নিয়ে, যেহেতু আমাদের ইমেজটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ ইমেজটা আমরা রেডি করার জন্য ক্যানভাতে আমরা একটা ক্লাস করতে পারি। আজকে নিবেন? না আজকে নিব না। আচ্ছা আমি ফাইবারে যাব। এখন আমরা কি নিয়ে দেখব, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাস্টমাইজ কিভাবে করতে হয়, এগুলা নিয়ে আমরা কি যে একটা গিগ দিব,
গিগের মধ্যে কি রাখবো আমরা, টোটাল বিষয়গুলো আমরা আজকে পাবো। গিগ রিসার্চ, হ্যাঁ, গিগ কন্টেন্ট রিসার্চ, গিগ সার্ভিস রিসার্চ। ওকে, আপনারা অনেকেই দেখবেন যে আমার একটা ব্যাচ, যে 4 ব্যাচ ডিজিটাল মার্কেটিং এর যে 4 ব্যাচ, ওইখানে অনেকে আছে যারা আমার যে গিগগুলো আছে এইগুলা সরাসরি কপি করে উনি ওনার ফাইবার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এখন আপনারা কারো গিগ কপি করবেন না, আপনারা কারো গিগ কপি করবেন না, কারণ দেখেন আপনার আগে ছিল আমার গিগটা, আপনি আমার গিগটা কপি করছেন। এখন আপনার ওইখানে মনে করেন 10টা অর্ডার কমপ্লিট হলো বা 12টা অর্ডার কমপ্লিট হলো, বা আপনার পেজটাতে খুব ভালোভাবে রিচ করতেছে, হ্যাঁ, ইমপ্রেশন বাড়তেছে, তখন কি করবে, ফাইবার থেকে দেখবে যে আপনার এই যে গিগটা, এই গিগটা কি, যে আপনার এত অর্ডার আসতেছে। যদি আপনার অ্যাকাউন্টে 100 200 $300 অর্ডার আসে, তখন এগুলো বেশি নজর দিবে ফাইবার। তখন যদি দেখে যে আপনি আপনার গিগটা অন্য কারোর সাথে মিল আছে, তখন কি করবে, আপনাকে ব্যান করে দিবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। না হয় আপনাকে বলবে যে আপনি ডুপ্লিকেট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, আপনাকে লক করে দিবে আপনার অ্যাকাউন্ট, বা আপনার যে গিগটা আছে গিগটা ডিনাই করে দিবে, মানে গিগটা একেবারে সরাই দিবে, যা আপনি আর এটাই করতে পারবেন না, ঠিক আছে, নিয়ে আসতে পারবেন না। এখন দেখেন আমি এত কষ্ট করে এত 10টা অর্ডার নিয়ে আসলাম, কিন্তু এই 10টা অর্ডার নিয়ে আসার পরে কিন্তু আমার এই অ্যাকাউন্টে ছিল 10টা রিভিউ, কিন্তু আমি অ্যাকাউন্টে 10টা রিভিউ দেখতে পেয়েছি, কিন্তু আমার যে ইনকামও আসছে আমার, কিন্তু আমার গিগটা নেই। এখন আমার এই অ্যাকাউন্টে ছিল একটা 4টা গিগ, আর 4টা গিগের মধ্যে একটা গিগের মধ্যে ছিল 10টা রিভিউ, আর ওই 10টা রিভিউ যদি একটা অ্যাকাউন্টে ছিল, কিন্তু আর ওই অ্যাকাউন্টটা যদি মানে আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, আপনি আর পরবর্তীতে অর্ডার পাবেন না। কারণ অর্ডার যদি আপনি না পান, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টই শেষ, আপনি আর ওই এখানে আর বেশি যাইতেই পারবেন না। হ্যাঁ, যখন আপনার অর্ডার ক্যান্সেল হবে, তখন আপনার অর্ডার নতুন নতুন অর্ডার আসতে আপনার সমস্যা হবে। যখন আপনার অর্ডার ক্যান্সেল হবে, নতুন নতুন অর্ডার আসার সম্ভাবনা কমবে, কারণ আপনার ক্যান্সেলেশন রেট বাড়বে। আচ্ছা, তারপরে আমরা কি করব, কপি করব না, সম্পূর্ণ কন্টেন্টগুলো আমরা নিচে লিখব, রিসার্চ করে আমরা, যাই হোক যত বেশি রিসার্চ করব তত বেশি আইডিয়া যেতে আসবে, আমরা রিসার্চ করব, তারপরে কপি করব না। আচ্ছা, এখান থেকে আমরা যাব এখন ফাইবারে, আমরা ফাইবারে যাব। এখানে আমি লিখব ফেসবুক, ফেসবুক ফেসবুক বিজনেস পেজ লিখে আমি ফেসবুক বিজনেস পেজ লিখে আমি সার্চ করব। ওকে, এখন দেখেন এখানে অনেকগুলাই ফেসবুক বিজনেস পেজ ছিল আমাদের, এখানে অনেকগুলাই ফেসবুক বিজনেস পেজের জন্য যে কিগুলা এখানে সামনে আমরা দেখতে পাই, ওনারা শুধুমাত্র কি করতেছে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, উনি ফেসবুক বিজনেস পেজ অথবা ফ্যান পেজ ক্রিয়েট করে দিবে, উনি নিতেছে কত, আমরা যদি ওনার গিগটা দেখি, উনি নিতেছে কত এখানে, আচ্ছা, I will create Facebook business page or fan page। এখন পেজ সেটআপ, বিজনেস ইনফরমেশন, আচ্ছা এগুলা উনি দিয়ে দিবে, এডিশন, তারপর ডেসক্রিপশন, প্রফেশনাল ফটো, সিটিএ বাটন, আচ্ছা উনি এগুলা দিয়ে দিবে, 2 দিনের ভিতরে উনি কাজটা করে দিবে। $5 নিতেছে। পেজ সেটআপ করবে, বিজনেস ইনফরমেশন, হেডিং, এডিশন, মানে উনি এডিশন এখানে কি বলে দিয়েছেন, বিজনেস ইনফরমেশন দিলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে ব্র্যান্ড ডেসক্রিপশন, মানে ওনার যে সার্ভিসটা বা ওনার যে প্রোডাক্টগুলা বা ওনার যে কোম্পানিটা, এটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দিবে।
আচ্ছা, তারপরে এখানে প্রোফাইল অ্যান্ড কভার ফটো দিবে উনি, তারপর সিটিএ বাটন দিবে। এটা খুবই সামান্য একটা কাজ, যা আপনাদের লাগবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগবে এই কাজটা করতে। এটা নিতেছে উনি $5। এখানের মধ্যে প্রোফাইল পিকচারের কভার দিতেছে, এটা একটু ভালো, একটু সময় নেবে আপনাদের। তারপর বেসিক প্যাকেজ প্লাস উনি দিতেছে প্রোফাইল অ্যান্ড কভার ফটো, তো এইখানেও দিতেছেন উনি। আচ্ছা, তারপরে এখানেও দিতেছেন আবার। তারপর টেমপ্লেট ট্যাবস, আচ্ছা টেমপ্লেট আর ট্যাবস উনি দিতেছে। সিটিএ বাটন উনি এইখানেও সিটি বাটন দিতেছে, ভালো সাজানো হয় নাই ওনার গিকটা। আচ্ছা, তারপরে আরও যদি আমরা দেখি লেভেল 2 সেলার উনি, ওনার গিকটা যদি আমরা দেখে দিই এখান থেকে, I will create set up Facebook business page with SEO optimization। এখান থেকে উনি কি করতেছে, স্টার্ট আপ $5 উনি স্টার্ট করতেছে। পেজ ক্রিয়েশন প্লাস বেসিক সেটিংস উনি নিতেছে $5। পেজ একটা ক্রিয়েট করে দিবে আর বেসিক ইনফরমেশন, বেসিক সেটিং করে দেবে, শেষ ওনার কাজ এতটুকু পর্যন্তই। স্ট্যান্ডার্ডে উনি কি আছে, সবাই কি সাউন্ডগুলো শুনতে পান? গত ক্লাসে যে মানে গতকালকে যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিলাম, ওনারা অনেকে বলতেছে যে আপনি নিজে আপনার ভিডিওটা শুনেন, আমরা শুনতে পাইতেছি না। মানে উনি বলতেছে যে আপনি শুনেন, আমরা শুনতে পাইতেছি না, মানে সাউন্ড কোয়ালিটি ভালো দেওয়ার জন্য বলতেছে। আমি তো ওইগুলো শুনি নাই, হ্যাঁ, তার জন্য বলতে পারতেছি না। উনি বলছে যে আপনি শুনেন, দেখেন ভালো কোয়ালিটি না। আপনার ভিডিওগুলো স্যার দেখলাম সবগুলাই তো ঠিকঠাকই শুনতে পারতেছিলাম স্যার। উনি আমাকে বলছেন, আমি দেখাই দিই আপনাদের। উনি বলতেছে যে লাস্ট যে ভিডিওটা দিয়েছেন স্যার ওইটাও দেখলাম, সবগুলোতে অনেক ভালোভাবে ক্লিয়ার শুনতে পেয়েছি স্যার, সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই ভিডিওটা মনে হয় উনি বলছেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখছি, সাউন্ডে কোনো সমস্যা নেই। উনি বলছে যে এই যে এখানে ভাই আপনার আপনার কি ভাই আপনার গলায় কি প্রবলেম মনে হয় না, কি সাউন্ড নাই, যে আপনার ভিডিওটা আপনি নিজে দেখেন তখন কেমন লাগবে। মানে উনি বলতে চাইতেছে যে আপনার ভিডিও দেওয়ার জন্য থ্যাঙ্কস। আচ্ছা, উনি বলছে যে আমার গলায় প্রবলেম নাকি, যে সাউন্ড কম শোনা যায়, এরকমই আর কি। ওনার লেখাগুলো হয় নাই, পরে চান ইংলিশের উপরে এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে উনি, হ্যাঁ উনি ছিল 4 ব্যাচের, যা উনি এই পর্যন্ত $30 ইনকাম করছেন। আমরা পারবো। আচ্ছা, তারপর দেখেন এইখানে আমরা কোথায় যেন ছিলাম। আচ্ছা, এটা আমরা দেখি। I will create setup Facebook business page with SEO optimization। এখান থেকে ফুল সেটআপ, অল বাটন অ্যান্ড ট্যাবস, তারপর বিজনেস ডিটেলস অপটিমাইজেশন, ডিজাইন, টু পোস্ট, স্লাইডার, তারপর এসইও। তারপর এখান থেকে উনি কত নিতেছে স্ট্যান্ডার্ডে $25। তারপর প্রিমিয়াম নিতেছে উনি $50। অ্যাডভান্স পেজ সেটআপ অপটিমাইজেশন, প্রফেশনাল ডিজাইন অ্যান্ড কন্টেন্ট, 4 পোস্ট। আচ্ছা, এখান থেকে উনি যাই হোক এগুলো দিতেছে। আমরাও কি করব, আমরা ওইখান থেকে এইভাবে সুন্দরভাবে সাজাবো, কিন্তু আমরা যে সাজাবো ওনার এখানে জানাই বা ওনার কাছ থেকে কপি করব না। হ্যাঁ, সবগুলাই গিগ আমরা দেখতেছি এখান থেকে, কারো গিগ আমরা কপি করব না, কপি করা যাবে না। ফেসবুক পেজ ক্রিয়েশন উইথ অল কোম্পানি ডিটেলস। আচ্ছা, আচ্ছা ওকে। এখন আমরা নিজে নিজে কিভাবে গিগগুলা সাজাবো, নিজে নিজে কিভাবে গিগগুলো আমরা দেখবো, কিভাবে আমরা সাজাইতে হবে আমাদেরকে, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমি আপনাদের সামনে এখন সার্ভিস নিয়ে কথা বলি। এই যে সার্ভিসগুলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো নিয়ে আমি দেখাই দিব।
তারপর দেখেন উনি এইখানে যেগুলো রাখছেন, তারপর সেট আপ প্রোফাইল অ্যান্ড ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক কভার ফটো অ্যান্ড প্রোফাইল আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এগুলো আমরা সবাই পারি, এগুলো আমরা পারি সবাই, এগুলো আমরা রাখবো, কিন্তু কপি করব না। ওকে, আমরা এখান থেকে কি নিয়ে গিগ বানাবো এখন? ফেসবুক বিজনেস পেজ। ভাই ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক ওকে, ফেসবুক বিজনেস পেজ। আমরা প্রথমে যদি এখানে দেখেন, আমরা যদি টাইটেল সাজাই, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, এখানে কি দেয়া আছে? I will create set up Facebook business page with SEO optimize. I will create and manage Facebook business page and ads. তারপর এখানে দেয়া আছে কি? I will create fixed or optimize Facebook business page or fan page. আচ্ছা, তারপরে উনি দিচ্ছেন কি? I will create or fixed Facebook business or fan page. তারপরে I will create Facebook business page and optimize it fully professionally. আচ্ছা, তারপর I will create a killer দেখি এটা কি। আচ্ছা, এখন আমরা কি রাখতে চাই? আমরা এখানে রাখবো I will create and set up। আমরা এইভাবে রাখতে পারি, আমি সহজে এগোনোর জন্য এইভাবে রাখতে পারি। I will create and set up your Facebook business and fan page, business page. I will create and set up your Facebook business page or fan page. আমি আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবো অথবা ফ্যান পেজ। এটা আমি দেখি এটা নিয়ে কি গিগ আছে কিনা ফাইবারে। I'll create and set up your Facebook business page or fan page. এখানে আসবে। এটা লিখে আর নাই, তাই না? এটা ইউনিক ছিল। I will set up and optimize. এখানে set up and optimize দেয়া আছে, আর আমরা এখানে দিলাম I will create and set up your Facebook page, Facebook business page or fan page. Title। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আমাদের টাইটেলটা পাইলাম, টাইটেলটা আমরা নিয়ে নিছি। তারপরে দেখেন এখান থেকে যদি আমরা সুন্দরভাবে কয়েকটা গিগ তো আমরা নিয়ে নিলাম, তাই না?
এখান থেকে আপনারা এইগুলা এখান থেকে যে একটা আপনারা দিবেন গিকের অ্যাবাউট যে দিবেন আপনারা, এগুলা তো আমরা ফেসবুক বিজনেস পেজে যাওয়ার পরে ফেসবুক বিজনেস পেজে আমরা কি কি কাজ করব এগুলো আমরা এখানে সুন্দরভাবে নিয়ে আসব। কিন্তু এটা আপনারা এখানে দিবেন। প্রথমে লিখতে পারেন হেই, আপনার নাম লিখতে পারেন। তারপরে আপনি এখানে লিখতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে এত বছরের অভিজ্ঞতা আছে আমার, আমার আমার এত বছর অভিজ্ঞতা আছে, আমি এখানে কাজ এইভাবে করতেছি। মানে আপনি যেভাবে কাজ মানে যেভাবে একজনকে আকর্ষণীয় করা যায় যে আমি একজন এক্সপার্ট, হ্যাঁ, এভাবে আপনি এখানে রাখবেন। তারপরে আপনি দিবেন যে আপনার বিজনেস অর ব্র্যান্ডকে ভালোভাবে আপনি গ্রো করার জন্য আপনার একটা ফেসবুক বিজনেস পেজ খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ফেসবুক বিজনেস পেজ যারা মার্কেটিং করা যায় না, হ্যাঁ, প্রথমে দিতে পারেন এরকম, হ্যাঁ, মাই নেম ইজ প্রিয় বা প্রিয়দোষ, হ্যাঁ, আপনি এইভাবে দেওয়ার পর I am a professional digital marketer বা I am a professional social media marketing expert, marketing expert, এভাবে দিতে পারেন। তারপর দিতে পারেন আমি এইখানে 3 বছরের অভিজ্ঞতা আছে আমার, I have more than 5 year বা 4 year বা 3 year 2 year experience। তারপরে এখানে রাখতে পারেন যে ওইটাই আমি এখন যা বললাম এরকম বাংলাতে আমি দিয়ে দিই, বাংলাতে বলি, জাস্ট আমরা মিল দেওয়ার জন্য, সুন্দরভাবে মিল দেওয়ার জন্য। আপনার ফেসবুক আপনার বিজনেস অর আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে বাড়িয়ে তোলার জন্য, এইভাবে না, আমরা দিতে পারি আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পেজ আপনাকে এবার দিতে পারি। আপনার সবাই কি শুনতে পান? এসএমএস করেন তো, শুনতে পান সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। এসএমএস করার জন্য বলছিলাম। ওকে 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 আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পেজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া কোনোভাবেই প্রফেশনাল ভাবে মার্কেটিং চালিয়ে যেতে পারবেন না। আমি আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করাতে সাহায্য করার জন্য প্রস্তুত। আমি আপনার জন্য সারা বিশ্বের ট্রাফিকের কাছে যেন আপনার ফেসবুক বিজনেস পেজটি এভাবে না, আমি এভাবে দিতে চাইতেছি না। আচ্ছা, আমি এখান থেকে আমি শেষ করি, প্রথম থেকে দেখি। আমি আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পেজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া কোনোভাবে প্রফেশনালভাবে মার্কেটিং করতে পারবেন না। এটা শেষ একটা। আমি আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করাতে সাহায্য করার জন্য প্রস্তুত। আমি আপনার জন্য সারা বিশ্বের ট্রাফিকের কাছে আমি আপনার বিজনেসকে সারা বিশ্বের ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারি। একটা ফেসবুক বিজনেস পেজের আপনি আপনার প্রোডাক্টগুলি আপনি আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি সুন্দরভাবে এসইও এবং কাস্টমাইজ প্রফেশনালভাবে হয়ে থাকে। আপনি প্রথমে বাংলা সাজিয়ে নেবেন সুন্দরভাবে, হ্যাঁ, প্রথমে বাংলাটা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন।
যেমন এইভাবে আমি আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করতে সাহায্য করার জন্য প্রস্তুত। আপনি আপনি আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের আপনার আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারেন যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি সুন্দরভাবে এসইও এবং কাস্টমাইজ প্রফেশনালভাবে হয়ে থাকে। আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন, এটা আমি পরে দিই। হ্যাঁ, এটা আমি পরে দিই, এখানে রাখি এটা। এখন দেখেন তো, একটু পড়েন সবাই, দেখেন তো ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল আছে কিনা আমাদের। আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পেজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ফেসবুক কারণ আপনার ফেসবুক বিজনেস পেজ কারণ আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া কোনোভাবে প্রফেশনালভাবে মার্কেটিং চালিয়ে যেতে পারবেন না। আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারেন যদি আপনি আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি সুন্দরভাবে কাস্টমাইজ এসইও এবং কাস্টমাইজ ভালোভাবে হয়ে থাকে। আমি আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করাতে সাহায্য করার জন্য প্রস্তুত। আচ্ছা, এটা কি ঠিক আছে? আপনাদের কাছে কি, সবার কাছে কি ভালো লাগছে? এটা মানে মোটামুটি কি ভালো হয়েছে? এটা তো চলবে। আচ্ছা, এটাকে আমরা কাস্টমাইজ ভালোভাবে হয়ে থাকে, ভালো লাগে না মনে হয়। কোনটা? কাস্টমাইজ ভালো হয়ে থাকে এটা আর কি, যদি আপনার এটা ভালোভাবে হয়ে থাকে তাহলে আপনার এটা ভালো সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে। স্যার এদিকে এসইও এবং কাস্টমাইজ ভাবে হয়ে থাকে লিখছেন আপনি। আচ্ছা, আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারেন যদি আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারেন যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি সুন্দরভাবে এসইও এবং কাস্টমাইজ ভালোটা লেখেননি। সুন্দরভাবে এসইও, সুন্দরভাবে না, প্রফেশনাল আরো সুন্দরভাবে দিতে পারি আমরা। আপনার বিজনেস, এটা আমি পৃথক করে নিই এখান থেকে, এই লাইনটা না। আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারেন পারবেন। হ্যাঁ, আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি এসইও এবং কাস্টমাইজ প্রফেশনাল যদি আপনার ফেসবুক বিজনেস পেজটি এসইও এবং আপনার বিজনেস সারা বিশ্ব ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন আপনি আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে তখনই পৌঁছাইয়ে দিতে পারবেন যখন আপনার ফেসবুক বিজনেস পেজটি প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করা হবে। দেখেন তো এটা কি হয়। আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে তখনই পৌঁছাইয়ে দিতে পারবেন তখনই আপনার বিজনেস সারা বিশ্বের ট্রাফিকের কাছে তখনই
পৌঁছিয়ে তখনই পৌঁছে দিতে পারবেন পৌঁছিয়ে আপনার দিতে বিজনেস পারবেন শেষ হয়ে গেলে যখন তখনই পৌঁছে পৌঁছিয়ে দিতে পারবেন যখন আপনার ফেসবুক বিজনেস পেজটি প্রফেশনালভাবে কাস্টমাইজ করা হবে। এটা কি ভালো লাগবে? দেখেন তো, মানে মিল আছে। হুম হুম। স্যার উঠিয়ে আচ্ছা, আপনার বিজনেস সার্ভিস ট্রাফিকের কাছে তখনই পৌঁছে দিতে পারবেন যখন আপনার ফেসবুক বিজনেস পেজটি প্রফেশনাল কাস্টমাইজ হয়ে থাকবে করা হবে। আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পেজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া কোনোভাবেই প্রফেশনালভাবে মার্কেটিং চালিয়ে যেতে পারবেন না। আপনার বিজনেস সারা বিশ্বে ট্রাফিকের কাছে তখনই পৌঁছে দিতে পারবেন যখন আপনার ফেসবুক বিজনেস পেজটি প্রফেশনাল কাস্টমাইজ করা হবে। স্যার এখানে আপনার বিজনেস দিবেন না আপনার প্রোডাক্ট দিলে ভালো হয় আমার মনে হয়। এখানে আমরা বিজনেসটা দিয়ে দিলাম, কারণ যে যার মতো সাজাই হ্যাঁ, লিখতে আপনি হবে। আপনার মতো দিতে পারবেন। প্রোডাক্ট, হ্যাঁ আমি রাখলাম তাহলে প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমি করতেছি। স্ক্রিন শেয়ার আছে আমার? জি স্যার, আসছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এটাকে এখন আমি কি করতে পারি? এটাকে এখন আমি সরাসরি, আমরা যারা ইংলিশে দুর্বল আছি, যারা আপনারা খুবই ভয় পাইতেছেন গিকগুলো ক্রিয়েট করার জন্য, আপনার এই যে এখানে একটা এক্সটেনশন আছে, এই যে এটা গামারলি ফর ক্রোম, এটা আপনারা ইনস্টল করে নেবেন, আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। তাহলে কি হবে, আপনার গ্রামারে ভুল হবে না। আমি এখানে বাংলা দেওয়ার পর যদি আমি ইংলিশটা এখান থেকে পাই, ইংলিশটাকে আমি আবার এক্সটেনশনের লিংকটা যদি পাঠায় দিতেন ভালো হতো। হ্যাঁ, আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিই। স্যার আমার একটু দেখান। আমার একটু দেখুন, একটু দাঁড়ান। এটা রাখলে কি হয়, টেন্স সবগুলাই মানে আপনার বাক্য ভুল যাবে না। গুগলে ট্রান্সলেট করলেও ভুল হবে না। নেন। আচ্ছা, এখান থেকে দেখেন এখন আমাদের ইংলিশটা ঠিক আছে কিনা আপনার ব্যবসার জন্য। আচ্ছা, এটাকে আমরা নোটপ্যাডে নেই। এটাকে এখন আমরা আমাদের নোটপ্যাডে নিয়ে নেই, দেখা যায় এখানে কি ভুল আছে। আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য ফেসবুক ব্যবসার পৃষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠা ব্যতীত পেশাদার উপায়ে বিপণন চালিয়ে যেতে পারবেন না। আচ্ছা, এটা আমরা এইভাবে চাই না, আমরা এটা এইভাবেই নিই, অল্প অল্প করে নিই। আপনার বিজনেস অথবা ব্র্যান্ডকে সারা বিশ্বে প্রচার করার জন্য ফেসবুক বিজনেস পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে লোড হবে, এই যে দেখেন এখানে লোড হবে, ঠিক আছে। এখানে যদি ভুল হয়, ভুলটা ধরাই দিবে আমাদেরকে। আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচারের জন্য ফেসবুক ব্যবসা পৃষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর প্রমোটিং ইউর বিজনেস টু ব্র্যান্ড অলওয়েজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা নিতেছি, দেখেন তো।
কারণ আপনি কোনো ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠা ছাড়া পেশাদার উপায়ে বিপণন চালিয়ে দিতে পারবেন না। বিজনেস এখানে এটা ফেসবুক বিজনেস পেজ। ওকে, বিজনেস পেজ। আপনার প্রোডাক্ট বিশ্বের ট্রাফিকের কাছে তখনই পৌঁছে দিতে পারবেন যখন আপনার ফেসবুক বিজনেস পেজটি প্রফেশনাল কাস্টমাইজ করা হবে। যখন আপনার ফেসবুক ব্যবসার পৃষ্ঠাটি পেশাদারভাবে কাস্টমাইজ করা হবে তখন আপনি আপনার পণ্যটি বিশ্বব্যাপী ট্রাফিককে আনতে সক্ষম হবেন। আমি আপনাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ করতে সাহায্য করার জন্য প্রস্তুত। এটা আপনার জন্য আমি আপনার জন্য ফেসবুক ব্যবসায় পৃষ্ঠা তৈরি করতে এবং প্রস্তুত। অপটিমাইজ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কি আপনাদের জন্য সহজ হয়েছে? যারা আপনারা খুবই চিন্তায় আছিলেন যে কিভাবে কি কন্টেন্টগুলো নিতে হবে, আপনারা এইভাবে নিতে পারেন। হ্যাঁ, প্রথমে বাংলাটা আপনারা আপনাদের নিজের মতো করে সাজায় নেবেন সুন্দরভাবে, তারপরে আপনি এটা ট্রান্সলেট করে নেবেন। স্যার যে অ্যাপসটা দিলে ওটা হচ্ছে আমরা যদি গুগল ট্রান্সলেট করি সেক্ষেত্রে ওইটা কাজে লাগবে? হ্যাঁ, এটা তো কাজে লাগতেছে। এই যে এইখানে দেখেন, মানে ওখানেই দেখে ওখানেই শো করবে? এই যে দেখেন এইখানে শো করবে, এই যে দেখেন, মানে ওটা ইনস্টল করে রাখলেই তো হয়ে যাবে না? এই যে দেখেন এখানে শো করতেছে। যদি ভুল থাকতো তাহলে এখানে লাল দেওয়া থাকতো, লাল। মানে ওখানে শো ইনস্টল করে রাখলে দেখেন এখানে লাল হয়ে গেছে। ওয়ার্ল্ড রেটটা যদি একসাথে না থাকে তার জন্য ওয়ার্ল্ড রেট এইভাবে। এর নামটা কি? এই যে দেখেন এখন আবার সাজেস্ট করবে আমাদেরকে, এই যে এইভাবে। আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিছি। না না, আমি বলছি যে ওখানে মানে ইনস্টল দিয়ে রাখলে ওই জায়গাতে তো শো করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শো করবে। ভাইয়া গ্রামারলি কিবোর্ডটা অ্যাক্টিভ করতে হয়, তো এটা ভাই গুগল ট্রান্সলেটরে যখন ওরকম কিছু দিবেন ওখানে অটোমেটিক্যালি গ্রামাটিক্যালি ঠিক করে দিবে। আপনার হচ্ছে ওইটা যখন আপনি কিছু টাইপ করবেন এমনি কোনো ব্রাউজারে, তখন ওইটা আপনার গ্রামাটিক্যালি ফলস গুলা ধরবে। এটা মনে হয় ভাইয়া প্রথমবার নিলে অ্যাক্টিভ করতে হয় একটু। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে কি লিখলাম, কি আবার এখান থেকে আপনার ফেসবুক বা ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচারের জন্য ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠাগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোনো ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠা ছাড়া পেশাদার উপায়ে বিপণন চালিয়ে দিতে পারবেন না। যখন আপনার ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠাটি পেশাদারভাবে কাস্টমাইজ করা হবে তখন আপনি আপনার পণ্যটি বিশ্বব্যাপী ট্রাফিককে আনতে সক্ষম হবেন। আমি আপনার জন্য ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠা তৈরি করতে এবং মানে অপটিমাইজ করতে সহায়তা করতে প্রস্তুত। ওকে, এটা কি ঠিক আছে? এটা আমি এখান থেকে নিলাম। ওকে, আমরা সবাই দিয়ে এটাই দিব স্যার। এখান থেকে আপনারা এগুলা দিতে পারবেন না, কারণ নিজে নিজে দিতে হবে। ঠিক আছে, নিজে নিজে আপনাদেরকে এগুলা দিতে হবে, আপনি দিবেন না। এগুলা কেউ কপি করবেন না, ঠিক আছে? কপি করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যদি আমরা ফেসবুক একটা বিজনেস পেজে যাব, ফেসবুক বিজনেস পেজে যাব। ওকে, ফেসবুক বিজনেস পেজে যাই, দেখা যাক এখান থেকে আমাদেরকে আরো কি কি দিতে হবে।
আচ্ছা এখান থেকে আমি পেজে যাই, পেজটা ফেসবুক বিজনেস পেজে আমি আসলাম। তারপরে দেখা যাক এইখানে আমরা কি কি দিব, ওনার জন্য কি কাজ করব, আর আমরা এখান থেকে কি কাজ পাই। কারণ আমাদের সামনে আছে একটা ফেসবুক বিজনেস পেজ, এটাতে আমরা যা যা কাস্টমাইজ করব এগুলো আমরা ওইখানে লিখব। প্রথমে দিব আমরা কি দিব, প্রথমে দিব এইভাবে। সবাই কি বুঝতে পারতেছেন? কঠিন লাগতেছে? সবাই লিভ নিতেছেন কেন? আমি এগুলা এখন দেখতেছি না, এগুলো আমি দেখবো যখন আমাদের দরকার হবে, এগুলো আমি দেখবো। হ্যাঁ, আপনারা প্রথমে এইগুলো দেখবেন, আপনারা প্রথমে ওইভাবে যাবেন না। আচ্ছা আমি এইভাবেই করি, যেভাবে আপনারা করবেন। হ্যাঁ, আপনারা যেভাবে করতে হবে আপনাদের, আমি আপনাদেরকে এইভাবে দেখাই দিই। এগুলো আপনারা সবগুলো দেখবেন। উনি কি দিছেন? ইমপ্রেসিভ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক গ্রুপ, কমিউনিটি, তারপর বিজনেস রিলেটেড। আচ্ছা লোগো, আচ্ছা ওকে ওকে। SEO friendly friend page will URL. I will এখানে সবকিছু I will দিয়ে দিছে। I will set up Facebook, উনি কি লেভেল 2 সেলার। I will সবকিছু I will পাকিস্তানের। আচ্ছা I will set up Facebook and business page. I will design ইংলিশ পারে আই উইল আর কি করব। I will design Amazon profile photo and cover Amazon. Okay. I will add details of your business. Okay. I will do marketing. আমি মার্কেটিং করব। I will do SEO. আমি SEO করব। I will add auto replace service. Okay. তারপর linking to other social platform. Okay. Call the action button. Okay. Mr. Rahul কি লিখছেন? তারপরে এখান থেকে কল দি অ্যাকশন বাটনটা কি? কল, এটা কি বুঝছেন আপনারা? এক দুজন আমাকে বলেন। কল দি অ্যাকশন বাটন বুঝতে পারছেন? বুঝছি স্যার। বলেন তো। কল নাও, কল টন প্যাকেজ স্যার। ইয়া তাই। আচ্ছা তারপরে এইখান থেকে উনি business information, basic SEO and cover image. আপনারা কিন্তু এইটা কেউ দিবেন না, এগুলা কেউ যেন না দেন আপনারা। মানে স্যার কাকতালি বসে যায় তখন কি করব? মিলবো না, কোনোভাবে মিলবো না, দিবেন না। কারণ এটা স্যার আপনি কথাগুলো দিয়েছেন স্যার, প্রত্যেক কথাই তো স্যার গুরুত্বপূর্ণ কথা, এগুলো তো না দিই না ভাই। এই কথাটাই আপনি লিখতে পারবেন, ঠিক আপনার ভাষায় এই কথাটাই লেখেন, অন্যভাবে লেখেন এই একই কথা প্রকাশ করার জন্য, তাহলেই হবে। আপনি ওইটারই, এটা না, আপনি এটা কেন লিখবেন? আপনি আপনার নিজের মতো করে লিখেন। আপনি যা চান, আপনি কি দিবেন, কিভাবে ভালো হয়, এটা আপনি একটু কাটাকুটি করেন, বুঝতে পারবেন এমনিতেই। আচ্ছা তারপরে রাতের যে গিকটা তৈরি করছেন ওইটার মতোই। আর তারপরে এখান থেকে ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস পেজ উইথ ফুল সেটআপ, অ্যাড বাটন ফুল। ওকে, এখান থেকে আমরা প্রথমে শুরু করি। কি দিব? শুরু করি, যেমন দিতে পারি আমরা এখান থেকে কি দিতে পারি? আমরা দিতে পারি আই উইল সেট আপ। এখান থেকে দিয়েছেন আই উইল সেট আপ, উনি আই উইল সেট আপ দিয়েছেন। আমরা এখান থেকে কি রাখতে পারি? এটা আমরা রাখতে পারি সার্ভিসেস আই প্রোভাইড। হ্যাঁ, এটা আমরা রাখতে পারি, বা আপনি আপনার নিজের মতো করে রাখতে পারেন। ভাই মাইক্রোফোনটা অফ রাখে। আমরা এইভাবে দিতে পারি, আমি আপনার জন্য যা করব।
I will do it for you. এটা না, আমি চাইতেছি এইখানে দিতে পারি what I কি দিতে পারি, what will you get from the gig, from this gig. আপনি এটা রাখতে পারি আমরা। আমরা আরো সুন্দর করে যদি রাখতে চাই, এটা আমরা রাখতে পারি। আমরা এখান থেকে চেক করব, আপনি আপনি নিজের মতো করে রাখবেন। মাই গিগ অফার্স, আচ্ছা এটা আমরা রাখলাম এখান থেকে সার্ভিস প্রোভাইড। এখন এইখান থেকে সার্ভিস আই প্রোভাইড দেওয়ার পর প্রথমে আমরা দিতে পারি সবাই কি শুনতে পান? জি স্যার, শুনতে পাই স্যার। জি স্যার। ভাই আজকে ক্লাসটা খুব ভালো লাগছে। কেন? মানে আজকে মানে নয়েজ নাই তো, আপনি বলতেছেন আমরা একদম মানে ঠান্ডা ভাবে শুনতেছি, ভালো লাগছে। আজকে জনসংখ্যা কম তো ওই জন্য। আচ্ছা ওকে, এইখান থেকে এখন আমি দেই কি দিব স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড তো চলতেছে মেবি, হ্যাঁ ক্লাস রেকর্ড চলতেছে। এখান থেকে আমি দিতে পারি Facebook business page, create and optimize for your business. Facebook business page, create and Facebook business page, create and optimize for your business টা না দিলে চলবে। এটা একটা আমি Facebook business page, create and optimize। তারপরে business details, your important business details। তারপর রাখতে পারি আচ্ছা আমি আরো রিসার্চ করি, আমরা আরো দেখি। একটা গিগ বানাইতে হলে প্রচুর সময় নিয়ে কাজ করতে হয়। ফেসবুক বিজনেস ম্যানেজার, মানে কভার এড করে দিবে, মানে কভার ডিজাইন করে দিবে।
লোগো অ্যান্ড কভার ডিজাইন এগুলো দিব আমরা, এগুলো দিব। কাস্টম ট্যাবস, কাস্টম এখান থেকে আমরা দিতে পারি। কাস্টম ট্যাবস না দিয়ে আমরা এইভাবে দিতে পারি। সেটিংয়ে যাই, সেটিং থেকে আমরা টেমপ্লেট অ্যান্ড ট্যাবস না আমরা দিতে পারি এটা আমরা টেমপ্লেট কি রাখতে পারি আমরা, এইভাবে রাখতে চাইতেছি। দুইটা আলাদা আলাদা রাখতে চাইতেছি। যেমন your business related template setup, your business related template setup, template customize setup, ভাইয়া লেআউটও দিতে পারেন, লেআউট সেটআপ। business layout setup না, টেমপ্লেট। স্যার টেমপ্লেটের কাজটা কি? টেমপ্লেটের কাজটা কি? এই যে এখানে ভিডিও পেজ, শপিং, রেস্টুরেন্ট, পাবলিক ফিগার্স, তারপর সার্ভিস, পলিটিশিয়ান, এগুলো এখানে একটা টেমপ্লেট। হ্যাঁ, আমার বিজনেসটা রাখলাম আমি, বিজনেসে ভালো ধরনের পাওয়া যায়। আচ্ছা, এটা আমি রাখতেছি এইখানে। এইটা your business related template setup। আবার আমি এইভাবে রাখতে পারি template and tab setup। আমি দুইটা আলাদা আলাদা রাখার চেষ্টা করতেছি। related template setup, তারপরে আমি এটা রাখবো এখন tabs। এটা রাখতে পারি এখানে, আমি রাখতে পারি আমি নতুন কিছু খুঁজতেছি ইয়ার কি দিতে পারি আমি এখানে? আমরা সবকিছু কি ইয়র হইতেছে নাকি? your important business details, your business details, your to get more sales, your business details to get more sales। ঠিক আছে না? এটা your business details to get more sales, আপনার ব্যবসায়িক বিবরণ আরো বিক্রি পেতে, বা to get more sales। আচ্ছা, এটা রাখি আমি। এখানে আমি বাংলা লিখি। এখন বাংলা আমি আরো আমরা নতুন কিছু লিখি। আমরা কি লিখতে পারি দেখা যাক। আপনার পণ্যের আকর্ষণীয় ডেসক্রিপশন, না পণ্য কি বলি এখানে তো আর এটা, হ্যাঁ এটা দিতে পারি। আপনার পণ্যের আকর্ষণীয় ডেসক্রিপশন, প্রোডাক্ট,
attractive description your product. Attractive আচ্ছা attractive description for your product তারপরে আরো কি আছে আমরা পেজে যাই জেনারেল থেকে শুরু করি একদম তারপরে দিতে পারি আমরা কি কান্ট্রি রেস্ট্রিকশন country restriction setup country restriction setup তারপর age restriction তারপর similar page suggestion বেশি ক্রেতা পাওয়ার জন্য গেট মোর ট্রাফিক কেমন হয়? দেখবো আমরা দাঁড়ান post in multiple language to get more buyer বা ট্রাফিক দিতে পারি আরো ক্রেতা পেতে অধিক to get ট্রাফিক দিতে পারি ট্রাফিক 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 আমরা রাখতে পারি to get buyer
ওকে, updated on this page. আচ্ছা, মেসেজে যাই আমরা। মেসেজিং, এখান থেকে আমরা কি পাই? মেসেজিং থেকে auto response setup, auto response setup, auto response এখানে এভাবে না দিয়ে ইম্পর্টেন্ট ট্যাব সেটিংস রাখা যায় না? ইম্পর্টেন্ট ট্যাব সেটিং না, আমরা ট্যাব সেটিং রাখলাম না। ট্যাব সেটিং তো আমরা দিয়ে দিচ্ছি, তাই না? ট্যাব 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 দেই নাই, টেমপ্লেট দিলাম, ট্যাব দেই নাই এখনো না। আচ্ছা, ট্যাবটা দিব আমরা। অটো রেসপন্স সেটআপ, all time auto response setup, shops, তারপরে টেমপ্লেটটা দেই নাই না, টেমপ্লেট ট্যাবসটা দেই নাই। আপনি কি বলছেন না দেওয়ার জন্য? ইম্পর্টেন্ট ট্যাবস, হ্যাঁ, ইম্পর্টেন্ট ট্যাব সেটিং। your important tabs setup, your important tabs setup না দিই আমরা এখানে your important tabs customize বানানটা তো হয় নাই, custom tabs customize, এটা তো এইভাবে না, কাস্টমাইজ বানানটা তো জেড হবে, কাস্টমাইজ, এটা তো এইভাবে না। Customize. your important tabs, customize, আপনারা কেউ কপি করবেন না, ঠিক আছে? কেউ না।
অল টাইম অটো রেসপন্স, কয়টা বাজে এখন? 11:57 শিওর? জি স্যার। কি বলে? আমরা কি দেখলাম? কখন শুরু করলাম আমরা ক্লাস? আজকে লেটে ক্লাস শুরু হয়েছে। হুম, মানে আজকে প্রায় 10:40 দিকে আমাদের মূল কাজ শুরু হয়েছে, এই জন্য দেরি হয়ে গেল। এত সময় আমরা কি করলাম তাহলে? আচ্ছা, ইওর ইম্পর্টেন্ট ট্যাবস কাস্টমাইজ। আচ্ছা, 1 মিনিট সময় নিয়ে। আচ্ছা, তারপরে এখানে আমরা ইওর ইম্পর্টেন্ট ট্যাবস কাস্টমাইজ টেমপ্লেট শেষ। পেজ ইনফোতে যাই আমরা। পেজ ইনফোতে যাওয়ার পর দিতে পারি কাস্টম পেজ ইউআরএল। কাস্টম পেজ ইউআরএল কাস্টম পেজ ইউআরএল মানে আপনি একটু পেজটা কাটাকুটি করলেও অনেক কিছু পাবেন। और স্যার যদি বাইরের ওয়েব পেজ থাকে তাহলে ওয়েব পেজ অ্যাডিং দেওয়া যেতে পারে। ডেসক্রিপশন আমরা এখানে কি দিছিলাম আগে জানো? টু বিজনেস ডিটেইলস, your business details to get more sales. Your business your description to get description for your product description. To get more sales. Your attribute product description to get more sales. More get তারপর your business details to get more sales না your business page create and optimize. Your business details, your business related template setup, তারপর tabs, your important tabs customize. দাঁড়ান 1 মিনিট। এখান থেকে আমরা কি দিয়ে দিলাম? অল টাইম অটো রেসপন্স সেটআপ, কাস্টম পেজ ইউআরএল। আচ্ছা, উপর থেকে আমরা আরো দিব, আমরা আরো তো অনেক কিছু দিব তাই না? আরো অনেক কিছু দিব আমরা, তার জন্য আমরা ফেসবুক পেজে দেখি মেসেজটা দিয়ে দিলাম তাই না? তারপর পেজ এন আদার পেজ, পিপল এন আদার পেজ। আচ্ছা, এগুলা কত তারিখ কে লাইক করছেন এগুলো এখানে দেয়া আছে। এগুলো তো এমনিতে দেখতে পারবে।
তারপর গ্রুপ গ্রুপ তো লাগবে না গ্রুপ page roles advanced messaging এটা রাখতে পারি অটো রেসপন্স দিয়ে দিলাম না তারপর আবার এটা রাখতে পারি অ্যাডভান্স মেসেজিং স্যার কাস্টম পেজ ইউআরএল হুম এটা কি বুঝাইছি আচ্ছা বুঝে দিছি অ্যাডভান্স মেসেজিং অ্যাডভান্স মেসেজিং রেসপন্স মানে দেখেন এই যে www.facebook.com/freelancerpritosh এটা একটা কাস্টম ইউআরএল এটা আর কেউ ইউজ করতে পারবে না মানে ইউজার নেম এটা আমরা সেট করে দেব ওনার ঠিক আছে এটা বলতেছি এইখানে আমি তারপরে আমরা আরো স্যার আমরা তো ইউআরএল কাস্টম করতে পারি পারেন কিভাবে স্যার পারবেন তো এটা এখান থেকে এই যে পেজ ইনফো এই যে এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে জি স্যার তারপরে আমরা আরো রাখতে পারি আচ্ছা এখান থেকে রাখতে পারি আমরা সোশ্যাল মিডিয়া यानी सोशल मीडिया আমি লিখে দিই यानी सोशल मीडिया लिंक्ड अकाउंट LINK लिंक्ड अकाउंट accounts linked accounts ওকে তারপরে business page SEO and optimize SEO and optimize তারপরে your service area select your এখানে কি দিতে পারি আপনার your business এটা আমরা এইভাবে রাখতে পারি একজন দিয়ে দিছিল দেখলাম আমি আগে গুগল ম্যাপ একজন সুন্দরভাবে রাখছেন
আমরা এখান থেকে গুগলের বিষয়টা রাখার চেষ্টা করতেছি। গুগল action button customize setup your business website import business website import না এখানে website ইনসার্ট দিলে কেমন হয় ভাই? business website your business website your business website ইনসার্ট না insert দিতে পারি আমরা আরেকটা কিছু দেওয়ার চেষ্টা করছিলাম your business website your business website add the add রাখি দেই সহজই আছে your business website add আচ্ছা তারপরে আরো কি দিতে পারি your all contact information your all contact information তার মানে আমাদের মোটামুটি শেষ নাকি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক আপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক আপ তারপরে কি দিতে পারি আরো তারপরে আমরা আরো দিতে পারি যদি বলেন ম্যানুয়ালি প্রোফাইল পিকচার অর না 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 ওভারপেজ আই কেয়ার আমি দিতে পারি এখান থেকে unique design profile picture and cover তারপর রাখতে পারি
শপ, অ্যাকশন, বাটন, সেটআপ। তো তাহলে ইউনিক ডিজাইন, প্রোফাইল পিকচার এন্ড কভার এটা কিভাবে দিব? বুঝি নাই। স্যার আমরা তো গ্রাফিক্স ডিজাইনিং পারি না, কিন্তু এখানে ক্যানভা, ক্যানভা, ইউনিক ক্যানভা, আমাদের ক্যানভা আছে। কতজন আছে আমাদের স্টুডেন্ট এখন? 46 47 46 আছে। আমার এখানে তো 49 দেখায়। আমার এখানে 45 জন দেখায়। আমার এখানে আমার 49। এখানে 45 জন আছে। আমরা তো আরো অনেক কিছু আছে এখানে দেখার মতো। সবাই কি দেখবেন? জি ভাই, দেখালে তো সার্ভিসগুলো দেখবই। শেষ করে আজকে রেখে দেন। কোনটা? মানে সার্ভিসের ইয়াগুলো আর কি অ্যাড করা আছে, এটা পুরোটা শেষ করে নেবে আজকে। এটা শেষ করি। আর আপনাদের যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো তো দেখা নাই এখনো, সার্ভিসগুলো তো লাগবে। স্যার এখানে কয়টা দিয়েছেন? এখানে অনেকগুলো দিছি, হ্যাঁ অনেকগুলো দিলাম। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু দিতে পারি কিনা। মাইক্রোফোন, মাইক্রোফোন, মাইক্রোফোন। নষ্ট মাইক। জয়পুর ভাই মাইক্রোফোনটা অফ করার কথা। এখনো মিউট করতেছেন, আপনি কি মিউট করে দিবেন? তার লোকেশন সেটআপটা কি দেওয়া হয়েছে? না, লোকেশন সেটআপ দেই নাই। আচ্ছা, এটা দিব না আমরা পরে। হ্যাঁ, এটা তো অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দিব না আমরা। অটো আমরা এখান থেকে আর কি দিতে পারি? আচ্ছা, আমরা এতটুকু রাখি। হ্যাঁ, ডেসক্রিপশন হিসেবে আমরা এতটুকু রাখি। তারপরে আমরা কি দিব? আর আমরা এখানে দিব যে আমাদেরকে কেন ওনারা চয়েস করে, যেমন লোকেশন সেটআপ মাই দিয়ে দেন, আপনারা দিয়ে দেন মাই স্পেশালিস্ট, মাই স্পেশালিটি। হ্যাঁ, এখান থেকে আমরা এখন মাই স্পেশালিটি দেই। হ্যাঁ, মাই স্পেশালিটি যেমন দিতে পারি, আমি বোল্ড করে দিই। আমরা কি দিতে পারি? টোয়েন্টি-ফোর আওয়ার্স কাস্টমার সার্ভিস দেওয়া যেতে পারে।
কাস্টমার সাপোর্ট, অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি, টাইমলি ডেলিভারি যা দিতে চান। তারপর দিতে পারেন 100% হাই কোয়ালিটি স্যাটিসফাইড গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, জি জি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, মানি ব্যাক গ্যারান্টি, এগুলো রাখতে পারেন। ঠিক আছে, তারপরে শেষ। আমরা এই এতটুকু পর্যন্ত তো আমাদের আজকের মতো আর কি, মানে আজকের মতো বলতে ডেসক্রিপশন এতটুকু পর্যন্ত আমরা রাখতে পারি। স্যার স্কিল টেস্টের আসলে কি নোটিফিকেশন আসবে মেসেজ অপশনে? না, স্যার এখানে টেকের টেস্ট আছে আপনার, যে স্কিল টেস্টের ওইখানে লিখে দিতে হবে। গ্যারান্টেড বানানটা এইরকম হবে, টিইডি টিইডি গ্যারান্টেড। ঠিক আছে, মানে আমাদের আজকের মতো প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমাদের রেডি হয়ে গেছে, তাই না? আমরা এখানে ডেসক্রিপশনটা রেডি হয়ে গেছে, এখন আমরা পারবো এগুলা করার জন্য। বাকিটা দরকার আমাদের সার্ভিস, কিভাবে আমরা সার্ভিস দিব। এই বাকি সার্ভিসটা আমরা আগামী ক্লাসে দেখব। এই গিগটা কিভাবে পাবলিশ হবে সম্পূর্ণটা আমি আগামী ক্লাসে দেখাই দিব। ওকে, ক্লিয়ার? এই গিগটা না, মানে এই কন্টেন্ট না, আমি আপনারা নিজে কন্টেন্ট বানাবেন, কিভাবে আপনারা পাবলিশ করবেন, পাবলিশ করার ক্যাটাগরি যা কিছু আছে আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে? SW কি থাকবে? বলেন। এটার উপর কোনো হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, হোমওয়ার্ক তো আছে। কি বলেন ভাই এগুলা? আপনারা এইগুলা টাইটেল রেডি করবেন, ডেসক্রিপশন রেডি করবেন, সার্ভিস রেডি করবেন, সম্পূর্ণ এই যে এইভাবে এইগুলা রেডি করবেন, ইমেজ রেডি করবেন, ইমেজ রেডি, টাইটেল রেডি, এই ডেসক্রিপশন রেডি করবেন, তারপরে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো আপনারা যদি পারেন সেটআপ করবেন। না হয় আপনারা আপাতত এইটা টাইটেল, ইমেজ আর এইখানে এগুলো সেটআপ করবেন। আচ্ছা ভাই, এগুলো রেডি করব। ঠিক আছে, ওকে। আপনাদের বাসায় কাজ হলো এটাই। আগামী ক্লাসে আমরা এতটুকু যা কিছু দেখলাম আমরা সামনের ক্লাসে আমি দেখতে চাই। স্যার বলতে একটা প্রশ্ন করো। করার আগে আমাদের ওই যে ক্যানভা ইয়ারটা যেটা ক্লাস করাইতে চাচ্ছেন, একটা ক্লাস নিয়ে নিলে ভালো হতো না? তাহলে মনে করেন যে আমরা ইমেজটা আরো ভালোভাবে তৈরি করতে আগামী ক্লাসে নিয়ে নিব। পরে আমরা ইমেজগুলো স্কিল টেস্টের ভাইয়ার আইডিটা একটু ফেসবুকে দেখাবেন, মানে পাইতেছি না। আমি দিয়ে দিব না। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। ভাই আমারও দরকার ওইটা। আচ্ছা স্যার, একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করতে পারি? স্যার, আমরা যেহেতু এখানে প্রমোট করতেছি অর্গানিক ওয়েতে, সো আমরা যেহেতু আমাদের নিজের পেজ যখন প্রমোট করি সেখানে ডলার দিয়ে প্রমোট করি, আর বায়ারদের পেজ প্রমোটের ক্ষেত্রে আমরা কিভাবে অর্গানিক ভাবে করতে পারি? যদি আমি অর্ডার পেয়ে থাকি তখন আমরা অর্গানিক প্রমোশন করব। সেটা কিভাবে করতে কিভাবে দিব স্যার? রিকোয়েস্ট আমরা কিভাবে দিব? এতদিন তো এটাই বুঝাইলো কিভাবে অর্গানিক প্রমোশন করবেন। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন আমাদের যেই কিভাবে যেন ফিটোস ভাইয়া, আমার হচ্ছে আপনি বলছিলেন প্রবলেমটা একটু দেখবেন শেষে, আপনি দেখবেন? আচ্ছা, আমি দেখতেছি। ওকে, আমরা তাইলে আগামী ক্লাসে সবাই আগামী ক্লাসের জন্য রেডি হই। কি কি দরকার আমাদের? একটা বিষয় জানতে চাচ্ছিলাম। বলেন স্যার, ওই আমরা ধরেন আমি আসলে পার্সোনালি একটা পেজে আমাকে এডিটর হিসেবে মানে জয়েন করানো হয়েছিল আর কি। হ্যাঁ, আমার পার্সোনাল একটা অন্য একটা পেজে তো এডিটর হিসেবে গেলে কি ওই যে পাবলিশ টুলে স্যার ওই যে একটা অটো যে আমরা প্রমোট করার যে একটা সুযোগ আপনি দেখিয়েছিলেন, একটা ছবি জেনারেলি পাবলিশ না করে একটা পাবলিক টুল থেকে যে পাবলিশ করা, ওই অপশনটা কি এডিটর হিসেবেও পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে।
ওই আমি দেখছি যে মানে আমাকে এডিটর করছে ওই পেজে, কিন্তু এখানে ওই অপশনটা পাচ্ছি না, সেখানে আছে মেক এ স্টুডিও। এটা দেখতে হবে, দেখে বলতে হবে, দেখতে হবে। স্যার অর্ডার পাওয়ার জন্য কি বায়ার রিকোয়েস্ট দিতে হবে? বায়ার রিকোয়েস্ট দিতে হ্যাঁ, হবে বায়ার নাকি? রিকোয়েস্ট দিতে হবে। ওইটা একটু মানে দেখাই দিলে সুবিধা হতো। আচ্ছা, আমি দেখাই দিব। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শেষ করি। আজকে যা কিছু আমরা দেখলাম কাজ হলো আমাদের এই যে ইমেজ রেডি করতে হবে, টাইটেল রেডি করতে হবে, আর অ্যাবাউট যা কিছু আছে আমরা রেডি করব। মানে আজকে যতটুকু আমরা রেডি করলাম ঠিক এতটুকু আমাদেরকে রেডি করতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার বলতেছি যে স্যার মোবাইল তো বেঁচে ফেলা দেবো, পরে তো করতে পারবো না, কম্পিউটার কিনে একটু মনে দেরি হবে, ওয়েট হবে 2-3 দিন। সমস্যা নাই, ফোন করে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন কম্পিউটার কেনার পরে পিসি থেকে। ইংলিশ ইয়াটা টেস্ট করতে চাই, ওইটা ঠিক ওইখানে দিয়ে দিব না, পাবলিশ করার পর দিব? মানে যে ইংলিশ টেস্ট করাবে তো, মানে ওইটা আমিও ওই কনফিউশন আছি। স্টিল আমি এখনো গিগটা পাবলিশ করি নাই। করতে গেলে ওখানে অপশনটা আছে, এটা কি পরে পাবলিশ করার পর করে নেওয়া ভালো নাকি পাবলিশ করার সময় করে নেওয়া ভালো? আপনার যদি গিগ পাবলিশের সময় যদি স্কিল টেস্ট চায় তাহলে আপনাকে স্কিল টেস্ট দিয়ে পাবলিশ করতে হবে। স্কিল টেস্ট চাচ্ছে তো, মানে অপশন আসছে স্কিল টেস্টের জন্য, তাহলে আপনি স্কিল টেস্ট দিয়ে করবেন, তারপর পাবলিশ করবেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি আমি। ভাই আমি আপনাকে গতকালকে ফোন দিয়েছিলাম, আমার গিগটা আপনাকে আমি মেইল করেছিলাম। আচ্ছা, আমি দেখে দিব। তাহলে আমরা আজকের পর্যন্ত রেকর্ড অফ করতে পারি, আর কাজটা তো আমরা বুঝতে পারছি। আমরা আগামী ক্লাসে কাজগুলো জমা দিব। ফাইবার পাবলিশ করার পরে টেকে টেস্ট একটা অপশন আসছে স্কিল টেস্টের, ওইখানে ওইটা অপশনটার জন্য তো মানে স্কিল টেস্ট দিতে হবে। হ্যাঁ, ওইখানে স্কিল টেস্ট দিতে হবে। ওকে স্যার, ওকে স্যার। চল স্যার নাম দিয়েছিলাম। জি স্যার স্কাইপে মেসেজ দিয়েছিলাম আমি। স্কাইপে? জি স্যার। কি এসএমএস দিছেন? স্যার আমি একটা গিগের ইমেজ দিছি, এটা কি দেওয়া যাবে একটু চেক করে দেখবেন? আমানাতুল্লাহ চৌধুরী এটা। আচ্ছা, কি নাম? আপনি আমাকে নক দেন। মোহাম্মদ আমানাতুল্লাহ। একটু নক দেন আবার। জি স্যার। স্যার একটা কথা বলতাম, ওই যে মাসুদ ভাই উনি হচ্ছে আমাদের আপনার ক্লাসে যে মানে ইনকাম করছে $20, তো উনি ওনার বলছেন উনি আর কি ফেসবুকে বায়ারের কথা, বায়ার কি ফেসবুকেও পাওয়া যায় আর শুধু ফাইবারেই? আপনারা আগে গিগ তৈরি করেন ভাই, আমি বলে দেব না এগুলা। হ্যাঁ, গিগ তৈরি করেন। ঠিক আছে স্যার লিভ নিয়ে নিলাম। ওকে ভাই গিগ তো পাবলিশ করছে, কিন্তু সার্চ দিলে তো খুঁজে পাচ্ছে না। কি হবে? আরে এত সময়, এত তাড়াতাড়ি হবে না তো। এত তাড়াতাড়ি হবে না, সময় দিতে হবে। আমার একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ বলেন। স্যার স্কিল টেস্টে ওই হয়ে গেছে আমারটা, ফেল। জি স্যার। আচ্ছা, আপনি কাজ করেন, আপনি ওনাকে দিয়ে স্কিল টেস্টটা দিয়ে দেন। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা রেকর্ড অফ করে দিই। সবাই ভালো থাকবেন। ওইটা তো টাইম দিছে। হ্যালো।